মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা। হায় হায়, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না। এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। ধরে কোন কথা ঠিক না? আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ যাচ্ছেন? না না, হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আসছেন, ইমাম যখন খুতবা দিবি ওই সময় যারা আছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন। কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা। এখন আমি তো ওয়াজ শুরু করবার যে চিন্তা করতেছি, আপনারা কি এটা জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্যই বলতেছি। কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে কিন্তু নামাজত নেই। মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি? আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল মুসাল্লিন? একটু চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিনে শেষে আসা আগে যায়, ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই। ওই ধরনের সিটার মুসল্লি, সিটার যেরকম কি সিটার মসজিদে ঢুকাই ঘড়ি দেখে, ওই সিটার চা খাবার যায় 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারে ঘড়ি দেখে না, মসজিদে ঢুকে। ওরে বাবা রে, তো এতই সময়ের দাম বুঝিস? অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে, ধরে কোন পায়ে? ডান পায়ে ঢুকে আমরা দোয়া বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হয়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কিসের বিনিময়ে? ধৈর্য আর নামাজ। যেরকম ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজের বিনিময়ে চাওয়ার পদ্ধতিটা আমি আপনাদের শিখাই দেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্যে। লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, আমি নামাজ পড়ি কার জন্যে? আমি কুরবানি করি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? তো আল্লাহর জন্য যদি জীবন হয়,
আল্লাহর জন্যই যদি মৃত্যু হয় তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই। ধরে বলেন ঠিক কি না? আজকে অনেকে মনে করে না মরবো না, নামাজ এখন আপনারা স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্যে। হযরত আলী বলতেছে রাসূল আল্লাহ, আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্য কি? জান্নাতের জন্য একটা হাদিসে বক্তা ওয়াজ করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি এই হাদিস আর এই আয়াত নিয়ে মিলাবার পারি না যে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি তুই আমি একটা ইবাদত? এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? যাবে আপনার বউকে একদিন কবেন তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় তুমি যাবা? বউ কবে না না জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কয় তুই একটা হুজুর মানুষ ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন কয় আসলে আমিও জাহান্নাম দেখিনি আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা নিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম তোকে তুই আসি সুন্নত আদায় কর। আমার কিন্তু আয়াতকে টার্গেট নেই কথা বলতেছি, বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যত দূরই যাই ওই এক জায়গায় চলে আসতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ